2016 সাল থেকে কিডনি রোগের রোগ থেকে যেন যে ঈশ্বর মুক্তি দান করেন, সুস্থ করেন, তার জন্য প্রার্থনা করবেন। আরও আরেকটি বিষয় প্রার্থনা চাই, আমার ভাগ্নি সুমা এবং বাদলের মেয়ে, সেও 2022 মাঝে হয়, আজকেও মনে হয় ঢাকায় এই অনুষ্ঠানের মধ্যেও ঢাকায় চলে গেছে, মানে থাকবে না সকালে। আমি অনুরোধ জানাই আপনাদের প্রত্যেক এই আমাদের ভাগ্নি, আমার এই সন্তানের জন্য আপনারা প্রার্থনা করবেন, যেন তার মধ্যে যে সমস্ত রোগ ব্যাধি আছে সেই সমস্ত রোগ ব্যাধি থেকে ঈশ্বর তাকে আরোগ্যের জন্য এই পরিবার যেন যে মেয়ে আছে, জামাতা পরিবারে সুখ শান্তিতে বিরাজ দান করে, তার জন্য প্রার্থনা করবেন এবং প্রার্থনা করবেন তার আত্মীয় স্বজন যারা রয়েছে, তার মাসির ভাই। সর্বোপরি আবারও আপনাদের সকলকে আমি আহ্বান জানাই, আমরা এই নববর্ষ উদযাপনের জন্য করে চিরভিটা ব্যাপটিস্ট মণ্ডলীর আমাদের সম্মানিত পালক মহোদয় এই সময় প্রার্থনা সভা পরিচালনা করবেন সংক্ষিপ্তভাবে। তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আপনারা এখানে উপস্থিত আছেন ছোট ছোট ছেলেমেয়েরা এবং আমার সমবয়সী এবং শ্রদ্ধাভাজনেরা। আপনাদের প্রত্যেকজনকে শ্রেণীভেদে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই এবং এই 2025 সাল যেন আমাদের প্রত্যেকের জীবন যেন সুন্দর হয়, মজবুত হয় এবং আমাদের প্রত্যেকের পরিবারে যেন শান্তি, ভালোবাসা বিরাজ করে এবং সকলের জীবন যেন মঙ্গল হয়। এই আরম্ভ করব। আমি কৃতজ্ঞ ভরে ধন্যবাদ জানাই আদারগণ আছেন, শ্রীবর্গ আছেন এবং আমার মণ্ডলীর প্রতিটি ভাই বোন এখানে উপস্থিত আছেন। আমি প্রত্যেকজনকে শ্রেণীভেদে আমার পরিবারের পক্ষে, আমার ব্যক্তির পক্ষে এবং আমার মণ্ডলীর পক্ষে সকলকে ধন্যবাদ জানাই এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের, চিরন্ত শাশ্বত তুমি আশীর্বাদ করো আমাদের। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আকাশের সীমাহীনী সাগরের মেঘ জোয়াদের, স্নিগ্ধ শীতল সমীরণ তোমারই তো দান, আশীর্বাদ করো আমাদের। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। আমরা ঈশ্বর, আমরা পাপী, রক্তে মাংসে গড়া দুর্বল মানব, কথায় কাজে চিন্তায় অবহেলায় অনেকভাবে আমরা তোমার বিরুদ্ধে পাপ করেছি। এই সময়ের মধ্যে প্রভু আমরা আমাদের সমস্ত পাপ তোমার কাছে রাখি। তুমি ক্ষমা করো এবং তোমার পবিত্র আত্মা প্রভু এই সময়ের মধ্যে আমাদের মাঝে তুমি প্রেরণ করো, যেন পবিত্র আত্মায় যেন চেতনা পেয়ে প্রভু আমরা এই সময়ের মধ্যে তোমার বাক্য যেন আমরা শ্রবণ করতে পারি। সেই আশীর্বাদ, সেই চেতনা, সেই অনুগ্রহ প্রভু এই সময়ের মধ্যে তুমি আমাদের প্রত্যেককে তোমার বাক্যে থাকতে চাই। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো এবং বাক্য ধারণ করার মতো শক্তি প্রভু তুমি আমাদের প্রত্যেককে দান করো। এই প্রার্থনা প্রভু আমরা তোমার পবিত্র নামে চাই। 13 পদ পাঠ করতে চাই। বাক্যে এইভাবে বলা আছে যে আমি সদাপ্রভু